হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পে টু উটারিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে ফাটা হাঁড়িতে আবার হান্ডি চিকেন কী করে সম্ভব। হ্যাঁ, তোমাদেরকে আজকে এই গল্পটাই শোনাবো। তো তার আগে রেসিপিটা জেনে নেওয়া যাক। আমি প্রথমে একটা মাটির হাঁড়িকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে যেদিন রান্না করেছি তার আগের দিনকে এটা খুব ভালো করে পুরোটা জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই হাঁড়িটা ভেজাতে ভেজাতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু অনেকেই ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না। প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর ভালো লাগলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। তো চলো, আমার হাঁড়িটা ভেজানো হয়ে গেছে, আর এটা পরের দিন সকাল, মানে যেদিনকে রান্নাটা করেছি। তো আমি গোটা কিছু রসুন দেব, সেই রসুনটা ছুলে নিচ্ছি, আর পেঁয়াজটাও কুচিয়ে নেব। তোমরা চাইলে গোটা পেঁয়াজ যদি আলাদা করে কেউ খেতে ভালোবাসো সেটাও দিতে পারো, আবার চাইলে পেঁয়াজের পেস্ট করে সেটাও মাংসের সাথে ম্যারিনেট করে দিতে পারো। আমি নর্মালি পেঁয়াজটাকে কুচিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, এটাতে আমার সুবিধা বলে মনে হয়েছিল, তবে পেস্টটা দিলে পরে আরও বেশি ভালো হয়। এবার এখানে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি 1 কিলোর ওপরে এখানে মাংস রয়েছে। তো আমার এটা একবারে হাঁড়িতে হবে না বলে আমি দুটো ধাপে আর কি মাংসটা করেছিলাম। এবার প্রথমে নুন দিয়ে নিয়েছি মাংসের মধ্যে, মোটামুটি 2 চামচ ভর্তি করে আমি নুনটা দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো। তোমরা গোটা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবে, যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করো সে সেইভাবে দিতে পারো। লঙ্কা বাটাও দিতে পারো চাইলে, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা যেই বাটাটা হয় না সেটাও চাইলে দিতে পারো তোমরা এটার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল তো আমি হাঁড়িতে এমনি দেবো, কিন্তু ম্যারিনেট করার সময় আমি 2 চামচ মতন এখানে সর্ষের তেল অ্যাড করেছি। আর তারপর এর মধ্যে দেবো রসুন বাটা, আদা বাটা, আর কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে মোটামুটি 1-1.5 ঘন্টা আমি রেখেছিলাম। 1-1.5 ঘন্টা রাখার পরে তারপরে এটাকে রান্নায় বসিয়েছি। প্রথমে এটা লো ফ্লেমে আমি হাঁড়িটা হালকা গরম করে নিয়েছি, তারপর পরিমাণ মতন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপর সেটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে যেই গোটা রসুনের কোয়াগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে হালকা বাদামি মতন হয়ে এলেই আমি এর মধ্যে ম্যারিনেট করা যেই মাংসটা আমি 1.5 ঘন্টা মতন চাপা দিয়ে রেখেছিলাম সেই মাংসটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে হাঁড়িটা ঢাকনাটা দিয়ে আটা গুলিয়ে আমরা যেরকম বিরিয়ানিতে সিল করে দিই সেরকমভাবে করে দেবো। তবে এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা ছিল আমার সেকেন্ড বারের মতন করা, মানে সেকেন্ড ধাপের হাঁড়িটা। বলেছিলাম না একবারে হবে না, 2টো ধাপে করতে হবে। তো এটা আমার ছিল সেকেন্ড ধাপের হাঁড়িটা। তো আমি হাঁড়িটার আটাটা এইভাবে কেটে নিচ্ছিলাম, নিয়ে তারপরে তোমার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে ঘি, কসুরি মেথি, আর হচ্ছে ধনে পাতা। তারপরে দেখছি হাঁড়িটা ফেটে গেল হুট করে হাঁড়িটা ফেটে যাওয়াতে আমি সঙ্গে সঙ্গে এটাকে কড়াইতে শিফট করি। পুরো মাংসটাকে কড়াইতে শিফট করার পরে সেখানটাতে আমি একটু গরম মশলা দিই, গরম মশলা দিয়ে গ্যাস অফ করে একটু নাড়াচাড়া করি। দেন আমার হান্ডি চিকেন রেডি হয়ে যায়। মাটির হাঁড়িতে পুরো রান্নাটা হলে তো খুবই ভালো হতো, বাট মাটির হাঁড়ি তো বলা মুশকিল। তো তোমাদের সাথেও যদি এরকম হয় তো সাথে সাথে সেটাকে কড়াইতে শিফট করে নিও, ঘাবড়ে যেও না। রান্নাটা ভীষণ ভালো খেতে হয়েছিল, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, আর যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি। এখনকার জন্য টাটা।